গ্রামের নাম ছিল ফুলপুর। ছোট্ট একটা শান্ত গ্রাম, চারপাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখানে কাঁচা রাস্তা। সেই গ্রামে বাস করত রহমান চাচা। বয়স ৫০-এর কাছাকাছি, কিন্তু মন ছিল একেবারে শিশুর মতো। তার কোনো স্ত্রী সন্তান ছিল না। গ্রামবাসীরা বলতো, রহমান চাচা মানুষ ভালো, কিন্তু একটু একা। একদিন বিকেলে রহমান চাচা নদের ধারে গিয়েছিলেন জাল ফেলতে। নদের তীরে হঠাৎ তিনি দেখতে পেলেন একটা ছোট্ট কুকুরছানা অসুস্থ অবস্থায় নদীর পাশে বসে আছে। কুকুরটা ক্লান্ত, চোখে ভয়। রহমান চাচা বিন্দুমাত্র দেরি না করে তার কাছে গেল। কুকুরটার গা কাঁপছিল, কিন্তু চোখে যেন কৃতজ্ঞতার ঝিলিক। রহমান চাচা তার নাম রাখলেন পিন্টু। সেই দিন থেকেই পিন্টু আর রহমান চাচা একে অপরের সঙ্গী হয়ে গেল। ভোরবেলা রহমান চাচা মাঠে যেতেন, পাশে পাশে হাঁটত পিন্টু। যখন চাচা জমিতে কাজ করতেন, পিন্টু বসে থাকত ধান গাছের আড়ালে। দুপুরে চাচা খাওয়ার সময় এক ভাগ ভাত রাখতেন তার জন্য। গ্রামের লোকজন হাসত, এই বয়সে কুকুরকে ছেলে বানিয়েছ? রহমান চাচা হাসতেন, মানুষের থেকেও বিশ্বস্ত এই প্রাণীটা। একদিন বিকেলে গ্রামে ডাকাত পড়ল। রহমান চাচা তখন বাড়িতে একা। ডাকাতরা আসাতে পিন্টু এমনভাবে ঘেউ ঘেউ করতে লাগল যে ডাকাতরা হতবাক হয়ে গেল। তাদের একজন লাঠি দিয়ে আঘাত করল পিন্টুর গায়ে। তবু সে থামল না, ডাকাতদের পিছু নিল। গ্রামবাসীরা আওয়াজ শুনে ছুটে এলো, আর ডাকাতরা পালালো। পরদিন সকালেই রহমান চাচা কাছে নিয়ে বসেছিলেন। তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যাচ্ছিল। রহমান চাচা কাঁদছিলেন শিশুর মতো। তিনি বললেন, তুই শুধু কুকুর না, তুই আমার পরিবার। সেই দিন থেকে গ্রামবাসী বুঝল, একজন মানুষ ও একটা কুকুরের মধ্যে গভীর ভালোবাসা। বন্ধুত্বটা হয়তো কথায় বোঝানো যায় না, কিন্তু রহমান চাচা আর পিন্টু প্রমাণ করে গেছেন, ভালোবাসা মানুষের সীমা মানে না, হৃদয়ের ভাষা বোঝে সব প্রাণ।